الله لا إله إلا هو الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الحمد لله আল্লাহ তাআলার বড় মেহেরবানি, তার দয়া যে তাফসীরের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আয়াতুল কুরসির তাফসীর হবে ইনশাআল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন একজন সাহাবীকে যে আইয়ু আয়াতিন ফিল কুরআনি আযমু, কোরআন কারীমের কোন আয়াতটি সবচেয়ে মহান, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে মহান এবং ভারী আয়াত কোনটা? তো তিনি জবাব দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, সেটা আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি যে কোরআন কারীমের সবচেয়ে মহান আয়াত, সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত এবং সবচেয়ে ভারী আয়াত, সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত, সেটা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। আয়াতুল কুরসির অনেক ফজিলত সহিহ হাদিস দ্বারা বর্ণিত হয়েছে। তার ভিতরে অন্যতম একটা বলা হলো যে কোরআন কারীমের ভিতরে আযম আয়াতিন ফিল কোরআন। দ্বিতীয় নম্বর হলো, আমি তিনটা ফজিলতের কথা বলবো। দ্বিতীয় নম্বর হলো, হাদিসের ভিতরে এসেছে যে ব্যক্তি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আদায় করবে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তার মাঝে আর জান্নাতের মাঝে শুধু মৃত্যু প্রতিবন্ধক, অর্থাৎ মৃত্যুবরণ করার সাথে সাথেই জান্নাত থেকে তার সমস্ত আরাম আয়েশ ইত্যাদি তার কবরে পৌঁছতে থাকবে, জান্নাতের সুঘ্রাণ বাতাস সব কিছু পৌঁছতে থাকবে, অর্থাৎ সে জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে শুধুই আয়াতুল কুরসি যদি সে নিয়মিত পড়ে।